জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ একটি বিক্ষোভ মিছিল করছিল এবং সেই বিক্ষোভ মিছিল শেষেই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা উত্তাল অবস্থা দেখছি এবং দুই পক্ষকে কিন্তু সেনাবাহিনী মোতায়েন হয়ে দুই পক্ষকে আলাদা করে রাখা হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বিজয়নগর এলাকায় উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এবং সেই উত্তাল পরিস্থিতিতেই কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আমরা সরাসরি দু একজনের সাথে একটু কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করব কি হয়েছিল এখানে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণে একটা মিটিং ছিল, আমরা মিটিংয়ে ছিলাম। জাতীয় পার্টির নেতৃবৃন্দ আতর্কিতভাবে গণ অধিকার পরিষদ পুরা পাগলার লোকজন এখানে এসে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে। এই যে দেখেন আমার হাতে পাথর আঘাত করেছে, আমার অনেক নেতাকর্মী আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। আমাদের নেতাকর্মী আহত হওয়ার পর আমাদের সেনাবাহিনীর ভাইরা এখানে এসে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। আপনারা ওই পারে দেখেন তাদের এই টুকাই লোকজন সব ওই পারে অবস্থান করছে, আর জাতীয় পার্টির লোকজন, শান্তপ্রিয় লোকজন সবাই এখানে আমরা অবস্থান করছি। সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করেছে। সেনাবাহিনীর লোকজন যদি না থাকতো তাহলে হয়তো আমাদের উপর দিয়ে বুলডোজার চলতো, জাতীয় পার্টির সকল নেতাকর্মী হয়তো আজকে এই পিচের সাথে লেগে থাকতো। ধন্যবাদ জানাই আমরা সেনাবাহিনীকে আজকের এই মাঠে এসে জাতীয় পার্টির নেতাকর্মীদের রক্ষা করার জন্য। আমি ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং উত্তরখান থানা জাতীয় পার্টির সভাপতি। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এবং আজকে এই সমাবেশে আমরা এখানে যে সভা ছিল সেই সভায় আমরা সমস্ত থানার নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছিলাম শান্তিপূর্ণ। এটা সম্পূর্ণ পরিকল্পিত হামলা, তারা সম্পূর্ণ পরিকল্পিত হামলা করেছেন। আগে রাশেদ ডিল মারেছে, নুরু ওয়ার্ডার দিয়েছে। আমি ইনু সরকারকে বলবো বিপি নূর এবং রাশেদকে টুকাইদেরকে যদি বাংলাদেশে প্রতিহত না করতে টুকাইদেরকে বন্ধ না করতে পারে তাহলে বাংলাদেশে শান্তি আসবে না। সেনাবাহিনী আসি আমাদেরকে রক্ষা হচ্ছে। আমি ইনু সরকারের কাছে অনেক অনুরোধ জানাই, এই টুকাই বিপি নূর এবং রাশেদ যারা ডেলি চাঁদা উঠায়, আপনারা দেখেছেন চাঁদার টাকা কিভাবে ভাগ করে। আপনারা মব জাস্টিস প্রতিহত করার জন্য আপনারা মিডিয়ারা দেখেছেন, সবাই বলেন এই বিবি নূরকে প্রতিহত করতে হবে, নইলে দেশ শান্তি আসবে না, দেশে অশান্তি সৃষ্টি হবে। আমি ইনু সরকারকে অনুরোধ করি যেন ওদেরকে মব জাস্টিসের বিচার করে আইনের আওতা আনা হয়। আমরা এই মুহূর্তে দেখছি ঠিক এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, ঠিক সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন ইট পাথরের যে আলামত, সেই আলামতগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি রাস্তার ও পাশে অর্থাৎ বিজয়নগরের যে দিকে, বিজয়নগরের পানি ট্যাঙ্কির যে মোড়, সেই পানি ট্যাঙ্কির মোড়ে কিন্তু এখনো গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে এই সংঘাত থেমে গেলেও এখনো আমরা দেখছি এখানে উত্তপ্ত নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই এলাকা। আমরা একটু সরাসরি দু একজনের কাছে একটু প্রশ্ন করব, আমরা দু একজনের কাছে থেকে একটু জানার চেষ্টা করব ভাই কি হয়েছে। আপনারা জানেন আমরা আজকে পূর্ব ঘোষিত গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণে কর্তৃক আয়োজিত জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের 14 দল এবং তাদের দূষকদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে কর্মসূচি ছিল। আমরা যখন এদিক দিয়ে মিছিল নিয়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে যাচ্ছিলাম, আমাদের উপর অতর্কিতভাবে জাতীয় পার্টির এবং আওয়ামী লীগের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের দিকে মিছিলের পিছন দিক দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। আমরা যদি পিছন দিকে তাকান, অসংখ্য ইট পাটকেল কিন্তু এখানে পড়ে আছে। আমরা যখন প্রতিহত করার চেষ্টা করছি, সেনাবাহিনী পুলিশ তাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের উপর চড়া হয়। আমরা জুলাই অভ্যুত্থানে 2000 প্রশ্ন রাখি, তাদের থেকে অভিযোগ আসছে আপনারা নাকি তাদের কার্যালয়ে গিয়ে হামলা করেছেন এবং আমরা দেখছি যে সংঘাতের জায়গাটি সেটি তাদের কার্যালয় থেকে রাস্তার মাঝ বরাবর পর্যন্ত। আপনাদের দুই পক্ষের ভিতর সত্য কারা মিথ্যা কারা? আমাদের যদি আমরা জাতীয় পার্টিকে যদি প্রতিহত করি তারা একজনও টিকতে পারবে না। আজকে আমাদের মিছিল ডাকবেন, যে পরিমাণ মিছিল আসছে জনগণ, তারা যদি হেঁটেও যায় তাহলে তাদের এখানে অস্তিত্ব থাকবে না। আমরা আবারও বলতেছি
এখনো বলছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তারা 2014, 18, 24 আওয়ামী লীগকে ফেসিবাদ এবং স্বৈরাচার বাড়িতে সহযোগিতা করেছে। আমরা দেখছি এই মুহূর্তে এখনো কিন্তু স্লোগান চলছে এবং পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতিতে বর্তমান পরিস্থিতি সেনাবাহিনীর উপস্থিতিতে বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আমরা দেখছি এবং এখানে পুলিশের একাধিক ফোর্স এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি ফোর্স, বেশ কয়েকটি ফোর্স কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং সেই ঘটনা থেকেই আমরা দেখছি রণক্ষেত্রে পরিণত হয়েছিল ইতোপূর্বে এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। এর ঠিক সামনে এতক্ষণ বাংলা নিউজের আমি আকবর রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে।